এলাকাবাসীর মতে ভবানীপুরে পুলিশ হাসপাতালের পাশে অবস্থিত শ্রী শ্রী রামেশ্বর ধাম শিব মন্দির প্রায় 70 থেকে 80 বছরের পুরনো। পূর্বে মন্দিরটি ভগ্নদশা অবস্থায় থাকলে তা পুনর্নির্মাণ করেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্বরা ও সহযোগিতা করে ভিকি সাউ। সম্প্রতি একটি বিশেষ সমাজ মাধ্যমে এই মন্দিরের দখল সম্পর্কে কিছু ব্যক্তি বক্তব্য রাখলে তা নিয়ে বাঁধে জ্বর। আসুন দেখি এই মন্দিরে আসা ভক্তগণের কি মতামত। मैं यहाँ पे ही रहने वाला हूँ। मैं छोटा सा इस मंदिर में आता हूँ। इस मंदिर का हाल तो पहले ख़राब ही था। विकी भैया और बाकी कुछ और मिलके इस मंदिर का हाल बहुत अच्छा किया है। रोज़ ही आता हूँ मैं यहाँ पे। मैंने नहीं देखा आज तक कि कोई ना आए। सबको पसंद है यहाँ पे आना। मैं 6 साल से यहाँ आराम से सेवा कर रहा हूँ। विकी भैया भी कितना कुछ किया है मंदिर के लिए, उनकी तरह मैं भी करना चाहता हूँ। इवन ये मंदिर का जो हालत ख़राब था उन्होंने जिस तरह अच्छा किया है, मैं भी उनकी तरह ही करना चाहता हूँ भविष्य में। तो मेरा यही इतना कहना है। नहीं लगता कि यहाँ पे किसी ने आज तक रोक लगाया है। मैं रोज़ ही देखता हूँ इतने लोग आते हैं। इवन महाशिवरात्रि के दिन भी आप आके देख सकते हो, इतने लोग आते हैं। जन्माष्टमी भी अभी देखेगा, आज भी देखिएगा कि लोग आते रहते हैं। विकी भैया तो मतलब बहुत अच्छा काम किया इस मंदिर का रिकन्स्ट्रक्ट करके मेरे हिसाब से। तो धन्यवाद। গ্লোরি ঘোষ। না, আমি কুদঘাটে থাকি, কিন্তু মন্দিরে সব সময় আসি। মানে বিকি দাদা আমার দাদার মতো হয়। আমরা মানে অনেক ছোট থেকে মন্দিরে আসছি, এখানে বসছি, পুজো দিচ্ছি, সব কিছু করছি। না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি মন্দির পূজারি। পুজো করছে 8-10 বছর হয়ে গেছে পুজো করছি। বাবা এখন চাকরি করছিল প্রথমে। আমি ছোটোবেলা থেকে আসে, বহুত পুরোনো মন্দির, আমাকে 60 বছর চললো। বহুত পুরোনো বাচ্চা থেকে আজ ছোটো মন্দির ছিল। হ্যাঁ, সবাই আমার স্টাফ ফাফ সব মিলি চাঁদা চপট দেই, ভালো মন্দ এখানে লোকানো বাসিন্দা সব চাঁদা দেয়। মন্দিরটা আমার তৈরি। বিকিকে আমরা লাইট একটু দিয়েছি, একটু যাও, তার মানে না যে ওখানে কিছু, এখানে সবাই আসতে পারে, বসতে পারে, আমরা সব সময় থাকতে পারি। এখানে পুজো করছি, থাকছি, আনন্দ প্রমোদ হচ্ছে, গান বাজানো হচ্ছে, এখানে প্রেমসে আমরা থাকি। কোনো অসুবিধা নেই। এখানে কোনো লোক বলবে কি বলবে এটা তো আলাদা প্রকার। ছোটোবেলা থেকে আমি আছি এখানে, বয়স 60 বছর আমাকে হলো। এখানে বাবা চাকরি করলো, বাবার পরে আমি চাকরি করছি। এখানে স্টাফরা মিলে সব টাকা পয়সা দিয়ে ভালো মন্দ করে সব ছোটো মন্দির ছিল, এখন একটু উত্তম ধরনের হয়েছে। আগে সবাই এলাকাবাসী স্টাফ ফাফ আর যেখানে আমরা চাকরি করছি এলাকাবাসী সব মিশিমিশি আমরা মন্দিরতে টাকা দিয়ে আমরা মন্দির করেছি। এটা হচ্ছে কারুর একার দ্বারা একটা মন্দির চলে না। পাড়ার প্রতিবেশী বেপাড়া সব দিয়ে একটা নামকরা মন্দির হয়। আর আমরা কোনো সময় দেখি না, এখানে দূর দূরান্ত থেকে যত রকম পুজো হয় এখানে এসে পুজো করে, আমরা বসে দেখি, কীর্তন হয়। এটা আজকের মন্দির, এটা পুরনো 80-90 বছরের মন্দির। এখানে কেউ যদি বলে থাকে যে কেউ বাধা দিচ্ছে দিচ্ছে, এটা বাজে কথা। হ্যাঁ, আর এটাও বলবো যে এই মন্দির খুব মানে পবিত্র মন্দির, জাগ্রত মন্দির। আর এখানে আশা করি কেউ বলতে পারবে না কাউকে বাধা দিচ্ছে, এটা করবেন না, এটা ধরবেন না। এটা ভুল, এটা পুরো দমেই ভুল। আমি এই মানে এলাকায় থাকি। আর এই মন্দির তো আগে খুব ছোটই ছিল, তারপরে এলাকার সব বাসীরা মানে ঘর থেকে 4-5 জন মিলে যে যত টাকা পেয়েছে দিয়েছে। আমরা মানে এই পাড়া বা পুরো এলাকার লোকগুলো সবাই মিলে আমরা মানে টাকা জোগাড় করে এই মন্দিরটা নির্মাণ করেছি। মানে কেউ একা তো করতে পারে না এত বড় মন্দির নির্মাণ, তার জন্য পুরো এলাকার লোকগুলো মানে সাহায্য করেছে। যার যত হয়েছে সবাই একটা ঘর থেকে 5 জন ডোনেশন দিয়েছে, পুরো এলাকার লোক সবাই মিলে। আর এই এলাকা আসার জন্য কারোর বাধা নেই। ইভেন পাশেই যে রামরি স্কুল আছে, স্কুলের মহিলা নিজের বাচ্চাদের স্কুলে দিয়ে তারপরে এইখানে সারাক্ষণ বসে থাকে, 3-4-5 ঘন্টা বসে থাকে। তারপর স্কুলের ছুটি হয়, তারপরে ওরা গিয়ে তারপরে নিজের বাচ্চাদের নিয়ে যায়। কেউ কোনো তো রোক টোক নেই, যার খুশি হয় এখানে এসে পুজো অর্চনা করে, শিব চর্চা করে। রোজই তো ঠাকুররা আসে। এই শিব মাসে
সকাল 5টা অবধি ঠাকুরমশাই পুজো করে গেছে, তারপরে আজ বিকেলে পুজো, রোজই তো এখানে পুজো হয়, কে এখানে বাধা দেয়? এইসব ভুল বলে তো কাউকে এই রকম মানে করার করেছে, আটকাচ্ছে, মানে মন্দিরে আসার জন্য কে কাকে আটকাতে পারে? মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।